সেই নবী একদিন ওই মদিনায়, আমি গেছিলাম গত বছর, ওই মদিনায় নবীজি বসে আছেন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখলেন, জান্নাতের মধ্যে কাদেরকে আপনি দেখলেন বেশি? সুবহানাল্লাহ। মায়ান নবী, এতিম নবী হাসতে হাসতে ডাক দিয়ে কয়, জিব্রাইল, জিব্রাইল আমার হাত ধরে জান্নাতের মধ্যে ভ্রমণ করাতেছিল। হঠাৎ করে আমি টুকি মেরে দেখি জান্নাতের মধ্যে যতগুলো মানুষ আল্লাহ রেখেছেন, সবচাইতে গরিব মানুষ জান্নাতের মধ্যে বেশি আল্লাহ পাক রেখে দিয়েছেন। বলেন না, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, জোরে, এ তোরা দেখে যা আমিনা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে, যেন উষার কোলে রানা রবি দলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মাখলুকে ইয়াজি বাণী ঠোঁটে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, কুল মাখলুকে ইয়াজি বাণী ঠোঁটে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পরে দরুদ ফেরেশতা সব বেহেশতের দ্বার খুলে, তোরা দেখে যা। তোমারও কাছে নাকি? তোমারও থাকলে স্পিডটা তো কমছে কে? রাসূলুল্লাহ বলেছেন, আমার নামে যারা প্রশংসা করবে তাদেরকে দুনিয়া থাকতেই আল্লাহ পাক জান্নাতে জ্ঞান দেওয়ার তৌফিক দান করে দিবেন। ভাইরা আমার, আমি সেই মানুষ, যেই মানুষ নবীজির রওজার পাশে আমি ঘোরাঘুরি করেছি। আমি সেই মানুষ, আগামী 27 তারিখে প্রায় 40 জন বান্দাকে নিয়ে আবার রওনা হব। অর্থাৎ আগামীকাল শনিবার, তারপরে শনিবারে আবার মক্কায় যাব। আমার দু চোখে দেখে দেখে আপনাদেরকে বয়ান শোনাচ্ছি। আপনারা তো মুখস্থ ওয়াজ শুনেছেন, দেখেন তো নাই। আর আমি হলাম সেই মানুষ, আমি কাবাঘর চোখে দেখেছি, নবীজির রওজা চোখে দেখেছি, নবীজির বাড়ি চোখে দেখেছি, হেরা পাহাড় ওইটা আমি চোখে দেখেছি। নবীকে যেখানে দাঁত মুবারক শহীদ করে ফেলা হলো, নবী অজ্ঞান হয়ে পড়ে গেল, ওই জায়গা চোখে দেখেছি। সুতরাং যতক্ষণ আমি ওয়াজ করছি মনে করবেন অডিও নয়, সব ভিডিও ওয়াজ চলতেছে। কন্যা সুবহানাল্লাহ।